ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি। অনেকটাই বেলা হয়েছে, আজকে একটু লেট করে উঠেছি ঘুম থেকে। আর দেখেন এখনো মেয়ে এখনো ঘুমাচ্ছে, তো আমি মশারিটা শুধু গুটিয়েছি, আর এখনো বিছানাপত্র সব গোছাতে হবে। তো চলো, আমি সারাদিন কী করছি না করছি সে সমস্ত ভিডিও যেমন দিই তোমাদেরকে সেরকমই দেবো। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও, যেহেতু আমি একদমই নতুন, আগেও বলেছি। তো আমি অনেক কিছুই জানি না, নতুন শিখছি, তো ভুল ত্রুটি হতেই পারে, তো তোমরা একটু মানিয়ে নিও। তো আজ আমার মেয়ের স্কুলের রেজাল্ট বেরোবে, তো অনেকটাই টেনশন হচ্ছে। আর সকাল সকাল তাড়াতাড়ি কাজ টাজ গুছিয়ে নিয়ে রান্না বান্না করে নিয়ে যেতে হবে স্কুলে। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করে তোমরা দেখতে থাকো। মেয়ে এখন এখানে ঘুমাচ্ছে, মেয়েকে এখনো ডেকে তুলিনি, তো মেয়েকে তুলবো। তোলার আগে আমি এই পাশের এগুলো সব ঠিকঠাক করে ভাঁজ টাজ করে নিই, কাঁথা কাপড়গুলো, বিছানা টিছানাগুলো, তারপরে মেয়েকে ডেকে তুলবো। তো চলো, দেখো এখানে আমাদেরগুলো মোটামুটি সব ভাঁজ করা হয়ে গেছে। তারপরে এখানে বালিশ টালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করেছিলাম সেগুলো এক জায়গায় করে ঠিক করে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে মেয়েকে ডাকবো। মেয়েকে ঘুমাচ্ছে, ঘুমাক, এখন ঠান্ডাটাও ভালোই পড়েছে, আর পড়াটাও যেহেতু নেই এখনও সকালের। তো আজকের রেজাল্টটা বেরোবে, তারপরে বই দেবে 2 তারিখে। 2 তারিখে বই দেওয়ার পর থেকে 3 তারিখ থেকে ওদের টিউশনটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে এই বিছানাপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব বাইরের দিকে। কিছু কাজকর্ম আছে, তার আগে ঘরেও কিছু কাজ আছে, ঘরটারগুলো ঝাড় দিতে হবে। তো দেখো এখানে আমার বিছানাপত্র তোলা হয়ে গেছে, আর এখানে আমি এসেছি সিংহাসনে ঠাকুর ঢেকে রাখা হয়েছিল, ঠাকুরটা সিংহাসনটা আলগা করে দিচ্ছি। দিয়ে এখানে ঠাকুরের বাসনপত্রগুলো দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু মেয়ে সন্ধে পুজো দেয়, তো ও ঠিক করে গুছিয়ে রাখতে পারে না। সেগুলো আমি এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে বাইরে বের করব, রেখে আসবো বাইরে ধোয়ার জন্য। তারপরে এসে ঘরটা ঝাড় দেবো। তো দেখো এখানে আমি ঠাকুরের বাসনগুলো সব এক জায়গায় করে গুছিয়ে নিলাম, নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা প্রায় আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাব বাইরের দিকে। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখানে দেখো কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। অনেকটাই জামা কাপড় ছিল, ঠান্ডার সময় এই হয়, দিনেরটা তো দিনে শোকাই না, তো মেলে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখো রান্নাঘরেও টাইম কলে জল আনতে গেছিলাম, টাইম কল থেকে জল নিয়ে এসে দেখো রান্নাঘরে বাসনপত্র সব সেইভাবেই আছে, কিছুই বের করা হয়নি। তো এখন আমি বাসনপত্রগুলো সব গুছিয়ে বাইরে কলপাড়ে রেখে আসবো, ধুয়ে নিয়ে আসতে হবে। তো এখানে সব গুছিয়ে নিচ্ছি, একসাথে নিয়ে বেরিয়ে যাব রান্নাঘর থেকে, গিয়ে রেখে আসবো। তো গুছিয়ে নিয়ে রেখে আসি, তারপরে ঘরটা ঝাড় দেবো। এই দেখো রান্নাঘরে আমি ঝাড় দিতেও চলে এসেছি। রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়পাট দিয়ে নিয়ে তারপরে বাসনগুলো মেজে নিয়ে আসবো। তো রান্নাঘরে সব কিছু সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যাব কলপাড়ে। তো ঝাড় দিয়ে নিই, দেন তারপরে প্রায় দেখো আমি রান্নাঘর পুরো ঝাড় দেওয়া, এখানে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। দেন তারপরে আমি কলে চলে গিয়েছিলাম বাসন ধুতে। দেখো বাসনগুলো নিয়ে আমি চলে এসেছি, রাত্রে সব বাসনগুলো ছিল, এটা বাসনগুলো, সেগুলো আমি মেজে নিয়ে চলে এসেছি। এইবার রান্নার দিকে যাব, দেখতে হবে কি রান্না করতে হবে। তো এখন রান্নাগুলো করে নেব। তো এখানে টেবিলটা তার আগে একটু মুছে নিচ্ছি, রাতে মোছা হয়নি, তো টেবিলটা আমি এখানে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে রান্না করব। তো এখনও ঠিকঠাক হয়নি যে আমি এখনও কি রান্না করব, এখনও ভাবনা চিন্তা করা হয়নি। মানে এখন দেখি রান্নাঘরে কি আছে না আছে, সেই বুঝে রান্না তোড়জোড় হবে। তো আজকে আমি কাঠে রান্না করব, গ্যাসে আজকে আর রান্না করব না, কাঠের উনুনে রান্না করব। তো হাঁড়িতে দেখো মাটি দিয়ে নিয়ে চলে এসেছি। এখন এখান থেকে রান্নাঘর থেকে সমস্ত কিছু বার করে নেবো বাইরে। তো হাঁড়িতে আমি জলটা দিয়ে দিচ্ছি, টাইম কলের জলে রান্না করি, তো এই পাত্রগুলোতে আমি জল ঢেলে রেখে তারপরে জল আনতে গিয়েছিলাম, সেগুলো এখন আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসবো রান্না করতে। তো যতটুকু জল আর কি ভাতে লাগবে ততটুকু জল আমি দিয়ে দিচ্ছি হাঁড়ির ভেতরে। দিয়ে দেখো এখানে আমি কাপড় টাপড় ছেড়ে এসে রান্নার জাল ধরাতে বসে গেছি, উনুনের জালটাও ধরিয়ে দিয়েছি। এখানে ভাতের জাল তো আমি ধরিয়ে দিয়েছি, তো উনুনটা জ্বলতে লাগুক, তার ভিতরে আমি চালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দেবো। তো দেখি কি রান্না করি। তো দেখো পরে আর আমি ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়োর ভেতরে ছিলাম, টাইমও হয়ে এসেছিলো স্কুলে যাওয়া। তো আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি, রেডি হয়ে পুরো বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে রেখেই এসেছি। তো তাড়াহুড়োর ভিতরে আর ভিডিও করা হয়নি। দেখো স্কুলে পৌঁছে গেছি, সব গার্জিয়ানরা স্কুলে এসে দাঁড়িয়ে আছে, সবারই একটা জানার আগ্রহ, টেনশন সবারই আছে যে তার বাচ্চা কি রেজাল্ট করবে না করবে। তো আমিও খুবই টেনশনে ছিলাম, জানি ওরা এখনও ছোটো, তাও টেনশন তো হয়, তাই না? তো দেখো এখানে আমি রেজাল্ট নিয়ে বেরিয়ে এসেছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি যে কি করেছি, মানে রেজাল্টটা কি এসেছে আমার মেয়ের।
এখানে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে দুজনে আছে, আর ওই যে আমার ননদ যাচ্ছে। তো যাচ্ছি আমরা বাড়ির দিকে, বাড়িতে গিয়ে তারপরে রেজাল্টটা তোমাদেরকে জানাবো। তো চলো যাওয়া যাক। তো বাড়িতে আসতে আসতে দেখো এখানে আমরা পেয়ারা মাখা দেখতে পেয়েছিলাম, তো মেয়ে বায়না ধরলো পেয়ারা মাখা, আর আমারও খুব ভালো লাগে পেয়ারা মাখা খেতে। তো এখান থেকে একটু পেয়ারা মাখা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো। বাড়ির সামনেই চলে এসেছি প্রায়। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, ঘরে ঢুকে গেছি, মেয়ের ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে। তো দুপুরবেলা আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি। ও তোমাদেরকে তো বলাই হলো না যে আমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে। তো আমার মেয়ে ক্লাসে সেকেন্ড হয়েছে, আর আমার ননদের মেয়ে ফার্স্ট হয়েছে। তো এবার ক্লাস 2 থেকে 3-তে উঠলো। তো রেজাল্টটা ভালোই করেছে। ওরা এখন ছোট, ওরা তো আর এখন অতটাও আর কি বোঝে না, তাও যতটুকু পড়াশুনো করেছে ভালো করেছে মোটামুটি। তো বিকালবেলায় আমাদের পাড়ায় একটি বাড়িতে আর কি বড় ঠাকুরের পুজো ছিল, তো সেখান থেকে বলে গিয়েছিল প্রসাদ খাওয়ার জন্য। তো সেখানেই আমরা চলে এসেছি। দেখো এখানে কত সবাই এসে বসে আছে, তো আমরাও এখানে এসে বসেছি। তখন পুজো কমপ্লিট হয়নি, আমরা একটু আগেই চলে এসেছিলাম। তো এখানে সবাই আমরা বসে আছি, এখানে আমার বাড়ির জায়েরাও আছে। তো ফাইনালি পুজোটা হয়ে গেছে। তো এখানে দেখো প্রসাদ বিতরণ করছে, প্রসাদ আর কি সাজাচ্ছে প্লেটে। তো আমরা প্রসাদ টসাদ নিয়ে সবাই বাড়িতে চলে এসেছি। ওখানে দেখো আমার ননদ, কাকিমা, কাকি শাশুড়ি সবাই বসে খাচ্ছে, আর এখানে আমার মেয়ে বসে দেখো কি সুন্দর করে প্রসাদ খাচ্ছে। তো এখানে আমারটা আছে, আর ওর বাবার জন্য একটা দিয়ে দিয়েছিল ওই কাকিমা আর কি। তো আমি এটা খেয়ে তারপরে ওর বাবারটা দিয়ে আসবো। দেখো ওখানে বাড়ির মাঠে কাজে চলে এসছে বিকালবেলায়। তো প্রসাদটা কোথায় রাখবো, যেহেতু বড় ঠাকুরের প্রসাদ যেখানে সেখানে তো আর রাখা যায় না। তো আমি মাঠেই নিয়ে চলে এসেছি। তো ওকে ডাকলাম, ডেকে তারপরে ওকে প্রসাদটা দিয়ে দিলাম। ওইখানে প্রসাদটা খাবে আর কি। তো দেখো আমি ভিডিও করছি দেখে আবার তাকিয়ে হাসছে। তো দেখো এখানে প্রসাদও খাচ্ছে। তো এখান থেকে আমি একটু যাব আমাদের পটল ক্ষেতের দিকে, ওখানে পেঁয়াজকলি লাগানো হয়েছে, তো কটা পেঁয়াজকলি নিয়ে যাবো। আর এখানে দেখো কি সুন্দর সর্ষে ক্ষেতে ফুল হয়ে আছে, আর কি সুন্দর লাগছে দেখতে, মাঠটা পুরো হলুদ হলুদ লাগছে, তাই না? এপাশ থেকে ওপাশ যত দূরে তাকানো হচ্ছে না কেন, পুরোটাই একদম হলুদে ভরা। এখন এই সময়টা বেশ মাঠের দিকে তাকালে খুব সুন্দর লাগে, চারিদিকে হলুদ আর হলুদ। সর্ষের ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, দেখতে না একটা অন্য রকমই সুন্দর লাগছে, যত দূর তাকানো হচ্ছে বেশ সুন্দরই লাগছে দেখতে। তো দেখো আমি সর্ষে ক্ষেতের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি। তো গিয়ে আমি এখানে পেঁয়াজকলি তুলবো বলে এসেছি, তো পেঁয়াজকলিগুলো তুলে নিচ্ছি। এখনও খুব একটা হয়নি, সবে নতুন লাগানো হয়েছে, 2টা একটা করে উঠেছে। তো আমি অল্প করেই নেব, যতটুকু লাগবে ততটুকুই আর কি তুলে নেব। তো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো দেখো তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতগুলো তুললাম নাকি। এখানে যেগুলো আর কি বড় বড় আছে সেগুলোই আমি তুলছি। তো তোলা প্রায় আমার হয়ে এসছে, আর অল্প কটা লাগবে। তো হাতে যেহেতু ফোনটা রয়েছে আর এক হাত দিয়ে পেঁয়াজকলিগুলো তুলছি, তো আমার একটু অসুবিধা হচ্ছিলো, যার জন্য আমি পেঁয়াজকলিগুলো দেখো এই পাশে রেখে দিলাম, দিয়ে আর কয়টা তুলে নেব, তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো এখানে আমার ফাইনালি তোলা হয়ে গেছে। তো আমি চলে যাব বাড়িতে। আর এই দেখো পাশে সেই কাকাদের ফুল খেতে 2টা একটা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।